হয়। দেখো ফর তিনটা অর্থে ব্যবহৃত হয়। এক, জন্য অর্থে, কারণ অর্থে, আর হচ্ছে সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন প্রথম হচ্ছে কি পিপল হ্যাভ, মানে মানুষ হ্যাভ স্টার্টেড শুরু করেছে, মানুষ শুরু করেছে ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেল। কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে অপারেটেড মানে পরিচালিত, ইমেল মানে ইমেল, আর ফ্যাসিলিটিস মানে সুবিধা। বলতেছে মানুষ বাণিজ্যিকভাবে পরিচালিত ইমেল সুবিধা ব্যবহার শুরু করেছে ড্যাশ ইম্পর্টেন্ট পারপাসেস। বলো, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, পারপাস মানে উদ্দেশ্যে, মানে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে। বলো কি হবে এখানে, কি হবে বলো তো, অর্থটা কি হবে? গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য, তাই না? মানে ইম্পর্টেন্ট পারপাসের জন্য, কি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের জন্য, ইম্পর্টেন্ট পারপাসের জন্য মানুষ বাণিজ্যিকভাবে মানে বাণিজ্যিকভাবে ইমেল সুবিধা ব্যবহার করছে। ইমেল যেটা আমরা ব্যবহার করি, এটার কিছু বাণিজ্যিক সুবিধা আছে। প্রিমিয়াম ভার্সন যারা নেবে, তারা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে, বড় বড় ব্যবসা বাণিজ্য, তাদের জন্য একটা অন্যরকম ফ্যাসিলিটিস আছে। তো মানুষ আজকাল কি করতেছে, এটাই বলতেছে যে মানুষ আজকাল গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মানে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য বা ইম্পর্টেন্ট পারপাসের জন্য কমার্শিয়ালি অপারেটেড ইমেইল ফ্যাসিলিটিস বা বাণিজ্যিকভাবে ইমেল সুবিধা ব্যবহার শুরু করেছে। তো এখানে যে এখানে তোমার জন্য অর্থে ফর, যেমন তুমি বললা যে আমি আই হ্যাভ BOUGHT আই হ্যাভ বট আ বুক, আমি একটা বই কিনেছি ড্যাশ মাই সিস্টার আর কি। তার মানে কি, আমি একটা বই কিনেছি আমার কি আমার বোনের জন্য। এই যে জন্য অর্থ আসছে, এই জন্য কিন্তু এখানে আমরা ফর ইউজ করি, জন্য অর্থে ফর ইউজ করি না। যে আই হ্যাভ বট আ বুক ফর মাই সিস্টার, আমার বোনের জন্য আমি একটা বই কিনেছি, আই হ্যাভ বট আ বুক ফর মাই সিস্টার। সো পিপল হ্যাভ স্টার্টেড ইউজিং কমার্শিয়াল অপারেটেড ইমেল ফ্যাসিলিটিস ফর ইম্পর্টেন্ট পারপাসেস। তাহেরা সবগুলো হয়েছে, নূরেরও সবগুলো হয়েছে, ফাহিরও সবগুলো হয়েছে, আর কার কার হয়েছে? মোটামুটি অনেকেরই হয়েছে। সাদিয়ারও হয়েছে। ওকে, গ্রেট, তোমরা তো অনেক কিউট। আচ্ছা দেখো, এবার পরেরটা দেখি, ম্যারিং অফ। এই যে ম্যারি মানে কিন্তু বিয়ে করা, ম্যারি মানে বিয়ে করা, আর ম্যারি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া। সো ম্যারিং অফ ডটার্স, মেয়েদেরকে বিয়ে দেওয়া অ্যাট অ্যান আর্লি এজ মানে অল্প বয়সে, ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা হচ্ছে একটা আদর্শ মানের চর্চা। ড্যাশ ফ্যামিলিস মানে পরিবারের জন্য লিভিং বাস করতেছে ইন রুরাল বাংলাদেশ মানে গ্রাম্য বাংলাদেশ, গ্রাম্য বাংলাদেশে বসবাসকারী পরিবারের জন্য এই অল্প বয়সে মেয়েদের দিয়ে দেওয়া একটা আদর্শ মানের চর্চা। মানে গ্রাম বাংলায় যে সকল পরিবার রয়েছে, তারা মনে করে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়াটাই হচ্ছে উপযুক্ত। অল্প বয়সে বিয়ে দিলে মানে যেটা হয় আর কি, সে মানে অল্প বয়সে কেন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, কারণ বেশি বয়স পর্যন্ত রাখলে দেখা যাবে বেশি বয়সে তাদের আর বিয়ে দেওয়াটা পসিবল হবে না, বা মেয়েরা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, এরকমটা ভাবা, এজন্য অল্প বয়সে তাদের বিয়ে দেওয়া হয়। আরো কারণ আছে, সেটা হচ্ছে দারিদ্রতার কারণ থাকে, কারণ মেয়েদের ভরণ পোষণের একটা ব্যাপার স্যাপার থাকে। সো তাকে যদি অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে তো ওইটা স্বামীর উপরে পড়তেছে, তার খরচ আর দেওয়া লাগতেছে না পরিবারে, এটা। সো এই গ্রাম্য বাংলাদেশের পরিবারগুলোর জন্য এটা একটা আদর্শ মানের চর্চা। এখানে জন্য অর্থে এখানে ফর হবে। ওই যে তোমাদের সীমা, তোমরা যাকে মিস করতেছিলে এতক্ষণ ধরে, সীমা কিন্তু চলে আসছে। সীমা বলতেছে আজকে ক্লাসটা করতে পারলাম না। হ্যাঁ, ওকে দেখো, ম্যারিং অফ ডটার মেয়েদেরকে বিয়ে দেওয়া, তাহলে কি অর্থ আসতেছে দেখো, মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া বা গ্রাম্য বাংলাদেশের গ্রামে বসবাসকারী পরিবারের জন্য একটা আদর্শ মানের চর্চা। হ্যাঁ, সেখানে জন্য অর্থে এখানে ফর হবে। বড় সেন্টেন্স। তারপরে কি বলতেছে দেখো, ড্যাশ করাপ্টেড পিপল মানে হচ্ছে তোমার দুর্নীতিগ্রস্ত মানুষদের কিছু একটা, আর নেশন উইল মানে একটা জাতি উইল শিওরলি নিশ্চিতভাবে সাফার মানে কষ্ট ভোগ করবে ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে হচ্ছে সাফার ইন দ্য লং মানে হচ্ছে কষ্ট ভোগ করা আর কি। যাই হোক, সেখানে হচ্ছে দীর্ঘ সময় ব্যাপী,
বলছে যে তোমার দুর্নীতি, দেখো এখানে কি হবে, এখানে কিন্তু অর্থ আসতেছে এরকম যে ফর করাপ্টেড পিপুল, দুর্নীতিগ্রস্ত মানুষদের কারণে, তাই না? দুর্নীতিগ্রস্ত মানুষদের কারণে কি হবে, আ নেশন উইল শোরলি সাফার ইন দ্য লং রান, মানে একটা জাতি দীর্ঘ সময়ব্যাপী কষ্ট ভোগ করবে বা কোন এই আর কি দুর্দশা ভোগ করবে। ঠিক আছে, তো এখানে অর্থ ফর, কারণ অর্থে এখানে ফর হবে, দেখো যে তোমার দুর্নীতিগ্রস্ত মানুষদের কারণে, দুর্নীতিবাজ মানুষদের কারণে একটা জাতি কষ্ট ভোগ করবে। আবার তুমি এখানে জন্য অর্থ ধরতে পারো যে দুর্নীতিবাজ মানুষদের জন্য একটা জাতি কষ্ট ভোগ করবে, জন্য কারণ এই অর্থে নর্মালি তোমার এখানে ফর বসতেছে। ঠিক আছে।